গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি ঠাকুরের অশেষ কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে খুবই ঠান্ডা, বাইরে এই কনকনে ঠান্ডার মধ্যে কাজকর্ম তো করতেই হবে সকাল থেকে রাত পর্যন্ত, আর সঙ্গে খাওয়া দাওয়া তো থাকবেই। শীত মানেই পিঠে পুলি, না খেলে ভালো লাগে? তো বিশেষ করে খোলা পিঠাই বেশি ভালো লাগে আমার চায়ের সঙ্গে সকালবেলাটায়। তো এখানে কয়েকটা বানিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভালোবেসে থেকে যেও। যদি ভালো লাগে ভিডিওটির কোনো অংশ, চলে যেও না, আর আমাকে একটু সময় দিও যাওয়ার জন্য। তো আমার টিফিনটা একদম রেডি, আর পিঠা দেখতেই পাচ্ছ হচ্ছে কিছুটা, কারণ কেউ এখনও ঘুম থেকে উঠেনি। প্রায় বেলা 8টা বাজতে চললো। তো আর কি করব, কতক্ষণ বসে থাকবো? এই যে বাইরে খুব ঠান্ডা, হাত পা একদম বরফ হয়ে যাচ্ছে। তো প্রিয়াঙ্কা তপুব্রত ব্লগস থেকে প্রিয়াঙ্কা বনু বলেছিল, দিদি ভাই এই যে তুমি মাটির সরাটায় পিঠে বানাচ্ছ, এটা ফেটে যায় না? না গো, ফাটে না। তো আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে যে কোনো পাতিলের জিনিস দিয়ে, মানে মাটির যেই জিনিস হয় পাত্রগুলা, সেগুলাকে কম আছে 15 থেকে 20 মিনিট বসিয়ে তাপ দিতে হয়। এটা ভালো করে যখন পুড়ে যাবে কম আছে, তারপর তুমি এটার মধ্যে চাইলে রান্নাও করতে পারো। তো অনেক জায়গায় হয় কি, মাটির যে পাত্রগুলা মানে কম পোড়া হয়, তো সেই জন্য কিন্তু ফেটে যায় বেশি আছে প্রথমে বসালে। তো যাই হোক, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ নিয়ে আসছিল। তো আমি সবগুলো ধুয়ে হলুদ সব কিছু মেখে লঙ্কা গুঁড়া লবণ তারপরে সব আমি এখানে রান্না করে নিচ্ছি। হচ্ছে আলুর খোসা সমেত আলু দিয়ে ঝোল করব। এই রেসিপিটা না আমার ঠাকুমা রান্না করতো। এর মধ্যে গোলমরিচ আর গরম মশলা বেটে দিতে হবে। আর আজকের সমস্ত রান্নাই বাটা মশলাই আমি করছি, আর মাছের মুড়োটা দিয়ে ঘন্ট হবে। যে সকল বন্ধুরা আমার আগের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে। তো এইভাবেই তোমাদের ভালোবাসা যেন থাকে। তো যাই হোক, এখানে আমার মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো মাছ বেশি দেইনি, কয়েক টুকরো দিয়েছি, কারণ বলেছিল যে মাছ ভাজা খাবে। তো আমার ছেলে তো মাছ ভাজা কম পছন্দ করে, তো সেই জন্য একটু রসা করলাম। আর শীতকালে না নতুন আলু দিয়ে এরকম খোসা সমেত যদি রান্না করা হয় বড় মাছ হলে দারুণ লাগে। তো এখানে হয়েছে ঘন্টটা, আমি আগে একটু চালটা ভেজে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এখন ফোড়নে দিয়েছি। একবারও দেই, মানে এভাবে রান্না করলে একটু বেশি ভালো লাগে। তো মাছের তেলও ছিল, একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর সুষমা বোন খুব সুন্দর সুন্দর তেল পটকা রান্না করে, ওর দিদিও ভীষণ ভালো লাগে। আর গরম ভাতে না তেল পটকা খেতে ভীষণই ভালো লাগে। আর হচ্ছে কি, একটু তেতো হলে ভালো হয়, আর বেশি তেতো হলে কিন্তু একদমই খাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমার রান্না কিন্তু কমপ্লিট, আর রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আর মাছ রান্না মানেই রান্নাঘরের একদম 12টা বেজে যায়, পুরো তেল চিটকে। কিন্তু যখন চিকেনটা রান্না করা হয় অতটা কিন্তু ঝামেলাও নেই, আর এত নোংরাও হয় না।
তো উপরের যে স্ল্যাবটা এটা তো পরিষ্কার করে নিলাম, সঙ্গে সবজির যে র্যাকটা সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরটা দেখেছো কি স্লিপ হচ্ছে, এই সাবান আর স্কচ ব্রাইট দিয়ে আগে ঘষে নিয়েছি। মাছ রান্না মানেই তো এরকম আঠা হয়ে যায়, তো সেই জন্য এই যে 2-3 বার করে এখন পরিষ্কার করতে হবে, যেহেতু সাবানের পরিমাণটা বেশি লেগে গেছে। আর খুব সাবধানেই করছিলাম আস্তে আস্তে, এটা হচ্ছে দ্বিতীয়বার। তো এরকম করে 3বার তারপর মুখ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো একদম পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর আমার পুরা। তো এটা হয়েছিল সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় আজকে তো ভাবছি একটু চাট খাই। তো বাজারে গিয়ে তো সব সময় খাওয়া হয় না, আর বাজারে খাওয়া সব সময় ভালোও না। তো সেই জন্য এই যে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর যা কিছু লাগে তো সমস্ত কিছু এখানে কেটে কুটে তৈরি করেছি। আর একটা ভাজা মশলা, আর আগে যে নিমকি আর কয়েকটা পাপড়ির মতো বানিয়ে রেখেছিলাম আর কি, তো এগুলা ভেঙে দিচ্ছি। এরকম করেই তো দোকানে দেয় দেখেছি। আর জলের পরিমাণটা না একটু কম হয়ে গেছে, তো বুঝতে পারিনি। আর যেটা সবচেয়ে মানে দরকারি উপকরণ সেটা হয়েছিল তেঁতুলের জল বা তেঁতুলের যে কোনো একটা চাটনি। তো তেঁতুল তো ঘরে একদম ছিল না। তো এখন যেহেতু সিজন, কিছুদিন পরই আসবে, এখনও তো মার্কেটে ওঠেনি, আর আমাদের এখানে সেরকম প্যাকেট করে পাওয়াও যায় না। তো টকটা একটু কম হয়েছিল, আর তেঁতুল জল অল্প করে দিলে ভালো হতো আর কি। তো এমনও খারাপ হয়নি, খুব টেস্টি হয়েছিল। আর সন্ধ্যাবেলা এরকম চাট বা ঘুগনি যদি খাওয়া যায় দারুণ লাগে, তাই না? তো সবাইকে দিয়েছি, আরও কিন্তু রয়েছে। তো সবাই মানে খাওয়ার পর আরও আছে, তো মানে বেশি করেও খাওয়া যাবে এরকম করেই বানিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।